হ্যালো বন্ধুরা, তো রিসেন্টলি আমি একটা মুভি দেখেছি 2021 সালে মুক্তি পাওয়া রেড নোটিস নামে, হলিউডের সবচেয়ে বেশি খরচ করা নেটফ্লিক্সের মুভিগুলোর মধ্যে একটা। এই মুভিতে যেভাবে চোর পুলিশের খেলা দেখানো হয়েছে তা আমার মনে হয় না আপনাকে এক সেকেন্ডের জন্য বোরিং ফিল করাবে। তাছাড়া এই মুভিতে অভিনয় করেছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তিনজন অ্যাক্টর, দ্য রক এবং আমাদের ফেভারিট ডেডপুলের ক্যারেক্টার রায়ান রেনল্ডস। ফিমেল লিডে রয়েছেন গাল গাদত এবং IMDb-তে মুভিটি 7.9 আউট অফ 10। তাছাড়া মুভিটি পরিচালিত করেন রোশন মার্শাল তারবার। রোমের মিউজিয়াম থেকে শুরু করে স্পেনের আর্জেন্টিনার জঙ্গলে খাজানা খুঁজতে, আর কিভাবে এই গুপ্তধন আর কে হবে কোটিপতি। বিশ্বের সবচেয়ে বড় চোর, সে কি পারবে এই মহামূল্য গুপ্তধন চুরি করতে? তো চলো তা না হয় জেনে নেওয়া যাক আজকের মুভির এক্সপ্লেনেশনের মাধ্যমে। ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো শুরু করি আজকের অস্থির মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় আর আমরা 2000 বছর আগের পুরনো প্রাচীনকালের কোনো এক রাজা এবং তার রানীর প্রেমের গল্প দেখানো হয়, যেখানে দুজনকেই হত্যা করা হয়েছিল। দেখলে এটা কোনো সাধারণ প্রেমের গল্প বলে মনে হয়, কিন্তু না, সবচেয়ে বড় মিস্ট্রি এই 3টি সোনার ডিমকে ঘিরে। জানা যায় যে রাজা রানীকে তাদের বিয়ের দিন এই সোনার ডিমগুলো উপহার দিয়েছিল। এর আসল মূল্য নির্ণয় করা খুবই কঠিন ছিল। বছরের পর বছর ধরে এখানে থাকা মানুষগুলো এইসব মিথ্যা গজব শুনে আসছে, কিন্তু পরে এখানকার লোক দুটি ডিম খুঁজে পেয়ে যায়, কিন্তু তৃতীয় ডিমটি কোথায় এখনো অজানা রহস্য হয়ে থেকে যায়। এই দুইটি ডিমের মধ্যে একটি ডিম বাজারে বিক্রি করে দেওয়া হয় এবং অন্য ডিমটি একটি বড় মিউজিয়ামে রাখা হয়েছিল। এরপরে আমরা দেখতে পাই একজন লোক একটি নকল সোনার ডিম তৈরি করছিল। পরবর্তী দৃশ্যে আমরা লক্ষ্য করি FBI টিম মিউজিয়ামে আসে, যেখানে এই ডিমটি রাখা হয়েছিল। FBI টিমে লিড করছিলেন স্পেশাল এজেন্ট জন হার্টলি নামে একজন অফিসার এবং তার টিম। জন মিউজিয়ামের ম্যানেজারকে আর্জেন্ট মিউজিয়াম খালি করতে বলে। তাদের ইনফরমেশন দেওয়া হয়েছিল যে মোস্ট ওয়ান্টেড চোর এই মিউজিয়াম থেকে ডিম চুরি করতে চলেছে। জন এখন ডিমটি চেক করে। এরপরে জন বলে যে চোর ইতিমধ্যে ডিমটি চুরি করে পালিয়েছে। তাছাড়া তাদের সামনে এটি নকল ডিম। মিউজিয়ামের ম্যানেজার তার কথা বিশ্বাস করে না, বরং তার উপর হাসছে। এরপরে জন একটি ছোট বাচ্চার কাছ থেকে একটি কোল্ড ড্রিঙ্ক নিয়ে ডিমের উপর ঢেলে দেয়। কোল্ড ড্রিঙ্ক তার উপর পড়ার সাথে সাথেই ডিমটি গলে যায়। এরপরে জনের টিমের একজন অফিসার তাড়াতাড়ি এই মিউজিয়াম সিল করে দিতে বলে। আর এখানে আমরা দুসরা ক্যারেক্টার মোস্ট ওয়ান্টেড চোর নোলান বুথকে দেখতে পাই। সে এইসব দেখছিল দূর থেকে, কিন্তু জন তাকে দেখে ফেলে। তখন সেখান থেকে সে পালাতে শুরু করে। এদিকে FBI এজেন্ট জন এবং তার টিম তার পিছনে পড়ে যায়, কিন্তু আমরা লক্ষ্য করি যে চোর নোলান বুথ কোনো সাধারণ চোর ছিল না। সবার চোখে ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। সে পুরো FBI টিমকে ফাঁকি দিয়েছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই চোর নোলান বুথ নৌকায় করে একটা দ্বীপের দিকে যাচ্ছে। তার বাড়িতে গিয়ে যখন তার ব্যাগ থেকে এই মহামূল্য ডিমটি বের করে, তখন হঠাৎ সে জনের কথা শুনতে পায়। নোলান বুথ বুঝতে পারে জন তার FBI টিম নিয়ে তাকে চারিদিকে ঘিরে ফেলেছে। এখানে জন তাকে বলে সে যেদিন থেকে চুরি করা স্টার্ট করেছে তখন থেকে জন তার সমস্ত চুরির প্ল্যান সম্পর্কে জানতো। এখন যদি দেখি আমরা, তাহলে FBI জন হার্টলি কোনো দিক থেকে কম নয়। এরপরে নোলান বুথ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে এত কিছু জানলো। জন হার্টলি বলে যে তার পার্টনার বিশপ তাকে সবকিছু বলে দিয়েছে। তাছাড়া আজকের মিউজিয়ামের চুরির ইনফরমেশন তার পার্টনার বিশপ তাকে দিয়েছে। এরপরে চোর নোলান বুথকে গ্রেফতার করে এই ডিমটি আলাদা গাড়িতে রাখা হয়েছিল, যাতে সে আবার চুরি করে পালাতে না পারে। জন ডিমটি একজন FBI অফিসারের হাতে তুলে দেয়। আর এখানে আমরা লক্ষ্য করি একজন চোর যে FBI অফিসার, সে আসল ডিম থেকে নকল ডিমে পরিবর্তন করে গোপনে পালিয়ে যায়। কয়েক ঘন্টা পর রোম দেশের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে জন হার্টলি একটি রেস্টুরেন্টে বসে ড্রিঙ্ক করছিল। তখন ইন্সপেক্টর দাস সেখানে আসে এবং তাকে জানায় যে এই গাড়িতে থাকা ডিমটি নকল। ইন্সপেক্টর দাসের হাতে থাকা ডিমটি মাটিতে পড়ে ফেটে যায়। জন তাকে বোঝানোর চেষ্টা করে, তখন ইন্সপেক্টর দাস তাকে সন্দেহ করে এবং তাকে গ্রেফতার করতে বাধ্য হয়। এরপরে আমরা দেখতে পাই জন হার্টলিকে রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত পাহাড়ের দ্বারা একটি জেলখানায় বন্দী করা হয় এবং সেই জেলে আমরা চোর নোলান বুথকে দেখি। সে আগে থেকেই সেখানে ছিল এবং জনকে দেখে সে একটু বেশি খুশি ছিল। এখন নোলান বুথ বলে যে মিশরের এক কোটিপতি তার মেয়ের বিয়েতে যে এই ডিমগুলো উপহার দেবে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। জন এখন এই কথা শুনে এবং তৃতীয় ডিমটি সম্পর্কে জিজ্ঞেস করে, কারণ তৃতীয় ডিমটি সম্পর্কে কেউ জানে না। এখানে নোলান বুথ বলে সে এখনো দ্বিতীয় ডিমটি সম্পর্কে ভাবছে।
যা একজন ব্যবসায়ী ডিলারের কাছে থাকে এবং এটি একটি বড় বিলার ভিতরে রাখা হয়। সে বলে সে পার্টি করতে পছন্দ করে এবং শীঘ্রই সেই বিলায় একটি পার্টি হতে চলেছে। সেই পার্টিতে সবাই মাস্ক পরে আসে এবং কেউ তার মুখ প্রকাশ করে না। কথা বলার সময় নোলান বুথ সকলের কাছে জোরে চিৎকার করে বলে যে জন হার্টলি একজন পুলিশ অফিসার এবং সেখানে থেকে একজন কয়েদি তার সাথে লড়াই শুরু করে। জেলে থাকা অফিসার তাদের লড়াই বন্ধ করে এবং তাদের নিজেদের সিল রুমে পাঠায়। এরপরে আমরা দেখতে পাই এখানে একজন অফিসার জানায় যে ক্যাপ্টেন তাদের সাথে দেখা করতে চায়। এরপরে তাদের সাথে সেই একই মেয়ের সাথে দেখা হয় যে আগে জনের পার্টনার ছিল এবং তার নাম দা বিশপ। সে জনকে সব ইনফরমেশন দিত এবং সে তাদের ফাঁদে ফেলার অজুহাত দেখায়। বিশপ বলে সে এখানে তৃতীয় ডিমটি সম্পর্কে জানতে এসেছে, যা কেবল চোর নোলান বুথ এই ডিমটি সম্পর্কে জানতো। বিশপ তাকে একটি অফার দেয়, যদি সে তৃতীয় ডিমটি কোথায় লুকিয়ে রাখা হয়েছে যদি তাকে বলে তাহলে সে তাকে জেল থেকে বের করে আনবে। তাছাড়া আরো 10% শেয়ার দিতে রাজি ছিল। চোর নোলান বুথ ভেবে তার দেওয়া অফার অস্বীকার করে দেয়। বিশপ তখন রেগে সেখান থেকে চলে যায়। এরপরে জন বলে সে বিশপকে ধরতে চায় এবং তাকে ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। সে তাকে জিজ্ঞেস করে যদি সে তার সাথে কাজ করে তাহলে তারা উভয় এই কাজে সফল হবে। রাতে যখন চোর নোলান বুথ জনকে সেই পার্টির কথা মনে করিয়ে দেয়, কারণ তারা কিছু প্ল্যান করে যাতে সেখান থেকে বের হয়ে আসতে হবে এবং তারা সেই ব্যবসায়ী ডিলারের মহলের ভিতর থেকে ডিমটি চুরি করার প্ল্যান করে। পরের দিন সকালে তারা তাদের প্ল্যান অনুসারে কাজ শুরু করে। তারা প্রথমে বিস্ফোরণ ঘটায় এবং সব জায়গায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। তারা মেইন গেটের দিকে এগিয়ে যায় এবং নোলান বুথের হাতে একটি কার্ড ছিল যা সে চুরি করেছিল যখন পুলিশ জনকে তার লড়াইয়ের পরে নিয়ে যাচ্ছিল। এর পরের দৃশ্যে কারাগারের দেওয়াল ভেঙে তাদের হেলিকপ্টারে পৌঁছাতে হয়েছিল। এখানে কিছু পুলিশ অফিসার তাদের আটকানোর চেষ্টা করে। তখন একজন পুলিশ অফিসার জনের দিকে বোমা ছুড়ে মারে, কিন্তু জন কোনোভাবে বেঁচে যায় এবং ফাইনালি তারা হেলিকপ্টারের ভিতরে ঢুকে পড়ে এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিশপ একজন FBI এজেন্টের সাথে বসেছিল। সে তার কম্পিউটারে ব্যবহার করে তার সমস্ত রেকর্ড মুছে ফেলে। FBI এজেন্ট জন এবং নোলান বুথ পালিয়ে যায় এবং তারা আজ রাত সেই ডিলারের পার্টিতে আগমনের ইনফরমেশন দেয় যাতে FBI তারা তাদের আবার গ্রেফতার করতে পারে। অন্যদিকে জনকে নিয়ে চোর নোলান বুথ তারা এক প্লেনের সাহায্যে সেই ডিলারের পার্টির দিকে রওনা হয়। এখন নোলান বুথ তার প্ল্যান বলে যে তাদের ডিলারের গার্ডস এবং CCTV ক্যামেরা থেকে গোপনে পৌঁছাতে হবে। বিলার ভিতরে এমন টেকনোলজি ব্যবহার করা হয় যা ডিলারের মুখ এবং আওয়াজ শুনে খুলে যায়। এছাড়া সে আরো বলে ডিলারের ঘরের ভিতরে দরজার পাশে একটি গোপন পাসওয়ার্ড রয়েছে এবং সেই জন্য তার ফোন এবং ফিঙ্গারপ্রিন্ট চুরি করতে হবে। এর পরের দৃশ্যে আমরা লক্ষ্য করি যে তারা কোনোভাবে পার্টিতে পৌঁছে যায়। এখন নোলান বুথ জনকে তার ফোন চুরি করতে বলে এবং সে তার ফিঙ্গারপ্রিন্ট চুরি করবে। এদিকে জন বিশপকে দেখে নোলান বুথ তাকে যেতে বাধা দেয়, কিন্তু জন গিয়ে তাকে ডান্স করার জন্য অফার করে কারণ ডিলারের আকর্ষণ যাতে তার দিকে আনতে পারে এবং এই সুযোগ নিয়ে সে তার ফোন চুরি করতে পারে। আর এটা ঘটে। জন চালাকি করে তার ফোন চুরি করে আর অন্যদিকে নোলান বুথ তার ফিঙ্গারপ্রিন্ট নিতে সক্ষম হয়। তারা গোপনে তার ঘরে প্রবেশ করে এবং তারা তার ফোন এবং ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে খুলতে সক্ষম হয়। তারা ভিতরে প্রবেশ করার আগে FBI এজেন্ট ইন্সপেক্টর দাস সেখানে আসে, কিন্তু জন তাকে ধাক্কা দিয়ে বের করে। জন এবং নোলান বুথ তারা ভিতরে চলে আসে। এখন তারা সেই সোনার ডিম দেখতে পায়, কিন্তু তার আগে বিশপও সেখানে ডিম নিতে চলে আসে। তারা বিশপের সাথে অনেক কথা বলার পর এক পর্যায়ে তারা তার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু তারা তার সাথে লড়াই করতে ব্যর্থ হয়। তখন বিশপ ডিমটি তার হাতে তুলে নেয় আর তখন ডিলার তার গুন্ডা পান্ডা নিয়ে সেখানে এসে যায় এবং এখানে আমরা লক্ষ্য করি যে বিশপ ডিলারের সাথে কাজ করছে আর তারা জন এবং চোর নোলান বুথকে এখানে আনার প্ল্যান তাদের ছিল যাতে তারা তাদের ধরতে পারে এবং তারা তাদের দুজনকে একটি গোপন জায়গায় নিয়ে যায়। এখানে বিশপ চোর নোলান বুথকে বলে যদি সে তৃতীয় ডিমটির অবস্থান সম্পর্কে জানালে তাহলে সে তাদের ছেড়ে দেবে, অন্যথায় সে জনকে নির্যাতন করবে। বিশপ জনকে বৈদ্যুতিক শক দেয় এবং তারা তাকে নির্যাতন শুরু করে। নোলান বুথ এইসব দেখে সে তৃতীয় ডিমের অবস্থান বলে যে মিশরের একটি পিরামিডের ভিতরে রয়েছে। এখানে বিশপ তার কথা শুনে খুশি হয়ে সেলিব্রেট করে। বিশপ ডিলারের সাথে শ্যাম্পেন পান করে এবং ডিলার হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। এখানে আমরা লক্ষ্য করি বিশপ আগে থেকেই তার শ্যাম্পেনে বিষাক্ত কিছু মিশিয়েছিল। সে এখানে থেকে ডাবল ক্রস করে। সে ডিলারের কাছে থাকা ডিমটি নিয়ে চলে যায়। একটু পরে যখন ডিলারের জ্ঞান ফিরে আসে এবং সে সবকিছু ঝাপসা দেখে তখন সে গুলি চালাতে শুরু করে এবং হঠাৎ জনের হাত খুলে যায়। তারপর জন নোলান বুথকে একা রেখে চলে যেতে শুরু করে কারণ তার কারণে সে নির্যাতনের শিকার হয়েছে। আর তখন নোলান বুথ বলে যে সে বিশপকে ভুল অবস্থা
অবস্থান বলেছিল। এই কথা শুনে জন তাকে হাত খুলে দেয় এবং তারা পালিয়ে যেতে শুরু করে। তারা একটি স্টেডিয়ামের নিচে আন্ডারগ্রাউন্ড ছিল এবং যখন তারা উপরে উঠে আসে তারা দেখতে পায় সেখানে ষাঁড়ের লড়াই চলছে। অন্যদিকে ডিলার তাদের উপর নিচে থেকে গুলি চালাচ্ছে এবং এখানে 60 জনের উপর আক্রমণ করে, কিন্তু তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা তাদের একটি ট্রেনে দেখি এবং যেখানে জন নোলান বুথের কাছ থেকে তৃতীয় ডিমটি সম্পর্কে জিজ্ঞেস করে। জন তাকে ট্রেনের বাইরে তাকে ধরে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে কিছুই বলে না। জন তাকে ইমোশনাল করে, যদি সে তৃতীয় ডিমটি সম্পর্কে বলে তাহলে সে পৃথিবীর সামনে বিশপকে নাম্বার 1 চোর প্রমাণ করতে পারবে। তখন নোলান বুথ বলে কয়েক বছর আগে হিটলারের এক ঘনিষ্ঠ ব্যক্তি এই ডিমের কথা জেনে গিয়েছিল। সে সবকিছু ছেড়ে অন্য শহরে চলে যায়। সে একটি জাহাজে উঠে যেখানে সে প্রায় 100 টনেরও খাজানা নিয়ে যাচ্ছিল। সেই সময় এই খাজানার জন্য লোকেরা তাকে অনেক খুঁজেছিল, আর সেই জাহাজে তার বাবা তার সাথে ছিল। তার মৃত্যুর পর চোর নোলান বুথ তার বাবার অফিস থেকে একটি গড়ি পায়। এটি জাহাজের সেই ব্যক্তির ছিল। সে জানতো যে তৃতীয় ডিমটি জঙ্গলে কোথাও লুকিয়ে আছে। জন এবং নোলান বুথ সেখানে যায় এবং সেই গড়ির সাহায্যে তারা একটি গর্ত খুঁজে পায়। নোলান বুথ তার বাবার গড়ির সাহায্যে এই দরজা খুলে। তারা সেখানে প্রাচীনকালের অনেক মূল্যবান জিনিসপত্র খুঁজে পায়। প্রাচীন অ্যান্টিক্স গাড়ি দেখতে পায় এবং অনেক খোঁজার পর অবশেষে তারা ডিমটি খুঁজে পায়। আর তখন বিশপ সেখানে আসে। সে বলে চোর নোলান বুথের কথায় তার সন্দেহ হয়েছিল, তাই সে তাদের পিছনে সেখানে আসে। সে পরে ডিমটি দাবি করে এবং ইতিমধ্যে সেখানে FBI ইন্সপেক্টর দাস তার পুরো টিমকে নিয়ে সেখানে আসে। তারা গুলাগুলি শুরু করে। এরপরে তারা 3 জন একটি অ্যান্টিক্স গাড়িতে বসে টানেলের ভিতর দিয়ে পালিয়ে যায়। FBI দলও তাদের গাড়ির পিছা করে। তারা একটি দীর্ঘ টানেল অতিক্রম করে এবং একটি জলপ্রাত থেকে বেরিয়ে আসে। তারা FBI দলকে পিছনে ফেলে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখি তারা 3 জনই বেঁচে যায়। এখানে নোলান বুথ বিশপকে নিয়ে মজা করতে শুরু করে। সে বলে তাকে বিশ্বের সবচেয়ে বড় চোর প্রমাণ করবে, তাকে জেলের ভাত খাওয়াবে। কিন্তু এখানে বন্ধুরা গল্পের আসল টুইস্ট আসে। নোলান বুথ জানতে পারে জন এবং বিশপ তারা আসল মাস্টার মাইন্ড। তারা দুজনেই আগে থেকে কাজ করছিল। তারা তৃতীয় ডিমের অবস্থান জানতো না। নোলান বুথ এই তৃতীয় ডিমের অবস্থান জানতো, তাই তারা তাকে ব্যবহার করে এবং তৃতীয় ডিমটি পেয়ে যায়। জন নোলান বুথকে জানায় যে তার বাবাও চোর ছিল, সেও চোর হতে চায়। এখানে নোলান বুথকে একটি গাছের সাথে বেঁধে তারা এখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা এক কোটিপতির মেয়ের বিয়েতে যায় আর প্রথমবারের মতো 3টি ডিম একত্রিত হয়। সে খুশি হয়ে জন এবং বিশপকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। আর এখানে সেই এজেন্ট ইন্সপেক্টর দাস আসে। সে চুরি করা 3টি ডিম দেখতে পায় এবং এই কোটিপতিকে গ্রেপ্তার করে। জন বিশপ তারা দুজনেই চলে যায়। এরপরে আমরা 6 মাস পরে একটি দৃশ্য দেখি যেখানে জন এবং বিশপ একটি জাহাজে দেখি। আর ইতিমধ্যে নোলান বুথ সেখানে আসে এবং তারা দুজনেই অবাক হয়ে যায়। সে বলে যে FBI তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে চালাকি করে পালিয়ে যায়। এখানে নোলান বুথ বলে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট FBI এজেন্ট ইন্সপেক্টর দাসকে দিয়েছে। সে সব টাকা FBI গভর্নমেন্টের হাতে তুলে দিয়েছে। এখন বিশপ যখন তার ব্যাংক ব্যালেন্স চেক করে তখন দেখে 0। নোলান বুথ বলে এখন তোমরা দুজন আমার মতো গরিব। সে বলে আমার কাছে আরেকটি প্ল্যান আছে, যদি তারা তার সাথে না থাকে তাহলে FBI তাকে গ্রেপ্তার করবে। জন প্রথমে না করে কিন্তু পরে দুজনই রাজি হয়। FBI এজেন্ট আসার আগেই তারা চলে যায়। আমরা তাদের অন্য একটি শহরে দেখতে পাই যেখানে তারা আবার চুরি করার জন্য প্রস্তুত হয়। এটা দেখে আমরা বুঝতে পারি যে রেড নোটিস 2 আসবে এবং এখানেই সিনেমাটি শেষ হয়।